নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, এখন সকাল 7:30 বাজে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বসে না থেকে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি ঝটপট করে, কারণ আজকে আমাকে কাজে বেরোতে হবে। তো শাশুড়ি আর বৌমা মিলে সব বাসি কাজ করে ফেলেছি। এখন চান করে আমি সোজা ঠাকুর ঘরে ঢুকে গেছি, কারণ আমাকে বেরোনোর আগে পুজোটা করে দিয়ে বেরোতে হবে। কারণ আমি পুজো না করলে মামনি কিচ্ছু খেতে পারবে না, তার উপর পুকুকে রেখে আমি যাব। এখন 8:45 বাজে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন আমি ঢুকে গেছি রান্নাঘরে। পুকুর জন্য একটু সুজি বানাবো, কারণ সকালের টিফিনে আজকে আমি পুকুকে সুজিই করে দিচ্ছি। পুকুকে খাইয়ে রেখে তারপর আমি রেডি হব। আর পুকুর পাপা আমাকে নিয়ে যেতে পারবে না, ও তো বেরিয়ে যাচ্ছে। এইবারে কাজে যেতে গিয়ে অনেক রাত হয়ে গেছিল তো বাড়ি আসতে আসতে। এবার স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর মামা ট্রেনে উঠতে পারিনি। এবার কি হবে? ওই স্টেশনে আর কোনো লোক নেই, কোথাও কেউ নেই, চারিদিকে ফাঁকা, আর রাত হয়ে গেছে। এবার মামা আর বাড়ি আসতে পারছে না। তারপরে কি করবে একটা চাদর ছিল, একটা চাদর পেতে স্টেশনে ঘুমিয়ে পড়েছে। পুকুর খাবার করে পুকুকে খাওয়ানো হয়ে গেছে। এবার আমি পুকুর দাদার খাবার করছি। আমি আর মামনিও একটু খাবো। কখন কাজ থেকে ফিরবো কোনো ঠিক নেই, একটু খেয়ে যাই। আর পুকুর পাপা তো কাজে বেরিয়ে গেছে, আমার সাথে সোনাই যাবে। সোনাইকে আমি মাংস কিনে বাড়িতে পাঠিয়ে দেবো। রান্নার জোগাড় না থাকলে কি রান্না করব করে মাথা খারাপ হয়ে যায়। আপনাদের সাথে গল্প করতে করতে আমার চাউমিনটাও রান্না হয়ে গেছে। চলুন খেয়ে দেখি এবার কীরকম খেতে হয়েছে। ভালোই হয়েছে, তবে ঝালটা একদম কম, কারণ পুকু খাবে বলে একটা লঙ্কা দিয়েছি। আমি যে দিদিটার বাড়িতে কাজে গেছি, সেই দিদিটার বাড়িতেও সুন্দর দুটো গোপাল আছে। যাওয়ার সাথে সাথে দিদি আমার হাতে গোপালের প্রসাদটা ধরিয়ে দিল। আর এই দেখুন, মিষ্টি গোপাল। কাজ থেকে আমি এখন বাড়িতে যাচ্ছি, আর গোপালের জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছি। আজকে সকাল থেকে পুকু ঘুরছে ফিরছে আর জিজ্ঞাসা করছে আমাকে, তুমি আমাকে রেখে চলে যাবে নাকি? দেখি, ইয়ে মা ঠোঁটটা ফুলে কি হয়েছে? কি দিয়ে মারলো? ভাল লাগে বলতো? কেন যাস তুই বলতো? আর যাবি না। ছেলেকে রেখে বেরোনোর উপায় নেই, ব্যাগ দিয়ে মেরে ঠোঁট ফাটিয়ে দিয়েছে। আমি এক্ষুনি বাড়ি আসলাম, এখন 1:30 বেজে গেছে। এখন এসে আমাকে রান্না করতে হবে। কিচ্ছু রান্না বান্না হয়নি, ভাত করব আর মাংস করব। এই ছেলেটা বাইরে খেলতে গেলেই কিছু একটা কাণ্ড করে বাড়িতে আসছে। ওকে নিয়ে আমার পুরো নাজেহাল অবস্থা। আর দেরি না করে রান্নাটা বসিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর মামনি মাংসটা ধুয়ে রেডি করে রেখেছে। মশলা টশলা কেটে একদম চাপিয়ে দেবো মাংসটা, কারণ অনেক বেলা হয়ে গেছে। এবার খিদেতে পেটটা চোঁ চোঁ করছে। আগের দিন সেই লেবু পাতা দিয়ে মাংস করেছিলাম, সেদিন এত সুন্দর খেতে হয়েছে। সোনাই বলছে, মা আজকেও কিন্তু তরকারিতে তুমি একটা লেবু পাতা দেবে। তাই লেবু পাতাটা পেরে নিচ্ছি। আর আমাদের গেটের সামনেই লেবু গাছ। মিষ্টি খাবো, হচ্ছে না তো মিষ্টি একদম। সুন্দর পাখি বাবা, দেখবি না?
দুয়াই পাখাই সোনাইকে খেতে দিয়ে দিয়েছি, মামুনিকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমি খেতে বসবো। আর তরকারিটা একটু ঝোল ঝোল করেছি, কারণ একটাই তো তরকারি হয়েছে। আর আমি পুকুকে নিয়ে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, সেই সময় সোনাই ক্যামেরা করেছে। এখন সন্ধে হয়ে গেছে, আমার পুজোও হয়ে গেছে। এনে রাখা মিষ্টিটা গোপালকে দিয়ে দিলাম। আর আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, যারা যারা গোপালকে ভালোবাসেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখে যাবেন। এই দেখো বন্ধু, আমি এখন ঘুম থেকে উঠেছি, এখন আমার মন মেজাজ ঠিক নেই, ওই জন্য আমি এখন একটু কান্না করে নিচ্ছি। কান্না করা আমার স্বভাব, আমি যখন তখন কাঁদি, আমি একটা কাঁদুনে বাচ্চা। এই যে এদিকে চা হচ্ছে আর এদিকে পুকু কাঁদছে, এদিকে চা হচ্ছে, এদিকে পেঁপে খাচ্ছে, পেঁপে সিলিন্ডার ম্যান খাচ্ছে, এই যে সিলিন্ডার ম্যান অজয় দেবগনের মতো চুলটা দেখ পুরো নিচে ঝুলে পড়েছে, দেখ সাবাস, কি স্টাইলে তাকালো দেখলি। আজকে পুকু পোলিও খেয়েছে, পুকু পোলিও খেয়েছে। ভোট দিয়েছো? কি দারুণ হেলিকপ্টার দেখেছিস? এরকম হেলিকপ্টার কোনোদিন দেখেছিস? ঢুকতে চাইছে না ঘরে। আমাদের সমু ঘরে চলে এসেছে, আর সমুকে আমরা আদর করে মাইকেল জ্যাকসন বলে রাখি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।